হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো দেখো এখন বাজে 11টা আর আমি সবাই রান্না বসালাম। ভাত একদিকে বসিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। তো ডাল দিয়ে আর উচ্ছে দিয়ে হবে, তো একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে রাঁধুনিটাকে ঢেলে নিচ্ছি। এঁচোড় ডালে না রাঁধুনি দিয়ে করলে ভীষণ ভালো লাগে, গন্ধটা যা লাগে না, খেতেও খুব সুন্দর লাগে। তো তোমরা যারা খাওনি এভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর আজকে রান্না হবে, দেখো আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে। আর এখানটায় বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর এখানটা হচ্ছে ওলকপি আলু দিয়ে একটা তরকারি মতো করব। আর তার সাথে দেবো বিউলির ডালের বড়ি। তো আজকের এই রান্না জোগাড় করেছি, এখন মশলা মশলা কিছু করিনি। তো এক এক করে রান্নাটা সারি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা ফুটছে আর এদিকে ডালটাকে এবার নেড়ে দেব। বিশেষ করে যাদের মুখে রুচি লাগে না বা খেতে ভালো লাগে না, তারা এইভাবে ডাল দিয়ে উচ্ছে দিয়ে বানিয়ে খেয়ে দেবো, ভীষণ ভালো লাগে খেতে। এই দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া লাগে। আর উচ্ছেটা অনেকে ভেজে দেয় আর অনেকে কাঁচা দেয়, আমি কাঁচা দিয়েছি যেহেতু ভেজে দিইনি। কারণ ভেজে দিলে না অতটা টেস্টি লাগে না, তিতো ভাবটাও থাকে না, চলে যায়। তার জন্য আমি একসাথে ডাল আর উচ্ছে একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। রাস্তায় এত পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, তো আওয়াজে যেন কিছু শোনা যাচ্ছে না, এত আওয়াজ। বুঝতে পারছো, রাস্তার ধারে ঘর বলে যা হয়। আর যেমন মানে ধুলো ওই রাস্তা ধারে গাড়ি ঘোড়া চলে, তো এত ধুলো বালি ভরে দুদিন ছাড়া ছাড়া বিছনা চাদর ফাদর নোংরা হয়ে যায়। কী করবো বলো, সব দিকে দেখলে তো আর হবে না, তাই না বলো বন্ধুরা? দেখো আমার ডালে কাঁটা দিতে লাগে না, কাঁটার আছে যদিও। আর আমি এই যে কেনা জল দিয়ে ডালটা করি, ডালটা তো গলে একদম ক্ষীর হয়ে যায়, ওই জন্যে আর একটু নাড়লেই ডালটা একদম ঘেটে যায়। সব ডাল সেদ্ধ গেছে, উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দরভাবে গলে গেছে মনের মতো, দেখো একদম। তো যাই হোক, আর অনেক আছে প্রেশারে করে, প্রেশারে তো আমাদের দাদাভাই আর আমি তো খেতেই পারি না, কেমন যেন ফ্যান ফ্যান লাগে, সময় কম লাগে, হয়ে যায় তাড়াতাড়ি, সেটা বড় কথা না, কিন্তু আমরা খেতে পারি না প্রেশারে। এর জন্য আমি আলাদাভাবে সেদ্ধ করে নিই ডালটা, খেতে ভালো লাগে, একটু সময় যায়, সময় গেলে কী হবে, খেতে ভালো লাগে। তো দেখো এখন আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটা, আর এখন আমি অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ডালটা ভালো করে নেড়ে দেবো। এদিকে দেখি ভাতটা তখন একটু নেড়ে দেবো। জিরে কাঠির চালটা তো মানে একটু হতে সময় লাগে, একটু শক্ত শক্ত। আর আমি একেবারেই ভাতটা করিনি, মানে অনেকে আসে দেখি না লিবিয়ে তারপর ভাতটা রেখে দেয়, তারপরে আবার কিছুক্ষণ পরে ভাতটা যেই হয়ে আসে তখন আবার ফুটিয়ে নাবি না, ওটা করলে না অনেক খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। এমনি গ্যাসটা কম পড়ে যদিও, কিন্তু খেতে ভালো লাগে না। খেতে যদি ভালো না লাগে তাহলে কি হবে বলো, গ্যাস যায়, যা যেইভাবে খেতে ভালো লাগে সেইভাবে খেতে হবে। তো যাই হোক, এখন আমি ভাতটাকে নেড়ে দিয়েছি, একটু বাকি রয়েছে। আর এখন আমি ডালটাকে ঢেলে নিই। কড়াটা দেবো না, একটু মুছে নেবো না দিয়ে দিয়ে আর তেলটা দিয়ে। আর সর্ষে তেলে রান্না করলে তো খেতে ভালো লাগে, টেস্ট হয়, যে কোনো তরকারি বলো ভাজা বলো। কিন্তু সাদা তেলে তো অতটা টেস্ট লাগে না। সাদা তেলে মানে ভাজাভুজি মানে পরোটা বা বেগুন ভাজা টাজা অতটা ভালো লাগে না, বেগুন ভাজা সর্ষে তেল দিয়ে ভালো লাগে। পাঁপড় মানে যেগুলো হালকা ভাজা হলে খেতে ভালো লাগে, এগুলো সাদা তেল দিয়ে। তো যাই হোক, আমি এখন কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি তেল দিয়ে দেবো।
আমার একদম ভালো লাগে না সাদা তেল দিয়ে। তো আলু ভাজলে বা যে কোনো জিনিস ভাজলে সাদা তেল দিয়ে আমার খেতে একদম ভালো লাগে না। কেন কি জানি না, আমার যেন একটু কম হয়ে গেছে, তেল আর একটু দেবো। তখন তেলটা গরম হোক, আর এদিকে আমি ততক্ষণ নুন দিয়ে আলুটা মাখিয়ে রাখবো, যাতে আলুটা সফট হবে, নরম হবে, খেতেও ভালো লাগবে। আর খুব অল্প তেলেই রান্না হয়ে যায়। এইভাবে তোমরা মেখে করে দেখো, একদিন খেয়ে ভীষণ ভালো লাগবে খেতে। আমি এই জন্যে ভালো করে নুন দিয়ে মেখে দেয়। হলুদ দেবো না, হলুদটা পরে দেবো। কিছুক্ষণ নুন দিয়ে একটু মেখে রাখলে না, ডালটা হতে হতে দেখবে একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। দেখো মাখানো হয়ে গেছে। আর কড়াতে হাত ঝাড়া জলটা গিয়ে কড়াতে পড়েছে, ওই জন্য চিপড়ে উঠলো। যাই হোক, এখন আমি ফোড়নি দিয়ে দেবো শুকনো লঙ্কা। হাতে নুন দিয়ে মেখেছি, তো আলুটা জল জল আছে, তার জন্য ছিটাচ্ছি। আর এখন দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি দিয়ে তো তিতের ডাল অসাধারণ লাগে। আর গরম শুরু হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা মাখিয়ে রেখেছি, এবার বেগুনটাকেও মাখিয়ে রাখবো। বেগুনও তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, মচমচা করে। কিন্তু যখন বেগুন ভাজি তখন আমি একটু সামান্য চিনি দিয়ে দিই। চিনিটা মাখিয়ে রাখলে তো গলে যাবে, জল হবে, তাহলে বেগুনের ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো তোমরা যারা খাওনি এইভাবে খেয়ে দেখো বেগুনটা ভাজা করে, তারপর তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগে। আমাদের বাঙালি সেরা খাবার ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, তাই না বন্ধুরা? ডাল হলে তো ভাজা হবেই, ভাজা না হলে ডালের সাথে পূর্ণ হবে না। দেখো ডালটা ফুটে গেছে, আর এখন আমি একটু ঘেটে দিই। একটু নুনটা চেখে দেখি হয়েছে কি না, আর একটু লাগবে। তেতোটা বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা, আমার তেঁতুল ডালের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো ডাল ফুটে গেছে, আর এখন আমি ডালটাকে নামিয়ে নেব। দেখো ট্রেন যাচ্ছে, আমাদের শোনা যাচ্ছে। ট্রেন থেকে বেশি দূর বাড়ি না, মানে 5 মিনিটও লাগে না, জোরে হেঁটে গেলে 4 মিনিট। তো যাই হোক, ট্রেনের আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা কাছে। আর এখন আমি ডালটা নামিয়ে নেব। এদিকে গ্যাসটা জ্বলছে, আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ডালের কালারটা সুন্দর হয়েছে, আর দেখো কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে, ভীষণ ভালো লাগছে। কালারটা দেখে বুঝতে পারছো, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। তো রাঁধুনি ফোড়ন দিয়ে তোমরা এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। খেয়ে তারপর কমেন্ট করো। চলো এখন আমি ডালটাকে রেখে দিই। এবার ডালের জন্য ভাজবো আমি বেগুন। তার জন্য তাওয়াতে সর্ষে তেল দিয়ে দিলাম।
এবার দিয়ে দেবো নুন হলুদ চিনি মাখিয়ে রাখা বেগুনগুলোকে।